নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার এই পুকুর পাড়ে। কিছুটা কাজ করতে বলেছিলাম দাদাকে, দেখি দাদা কি কি কাজ করেছে। আর আজকেও বাড়ির কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। দাদা কোথায় কোথায় কি কাজ করেছো? ধনেপাতা। আর ওইখানটা লালটা শাক লাগাবো এইটাতে। আর এইটাতে ভেন্ডি ভেন্ডি কিছু গাছ দেবো সাইডে সাইডে। আচ্ছা, আর ওই লাস্ট দিয়েও ভেন্ডি দিয়ে দাও তাহলে। লাস্ট দিয়ে ভেন্ডি দিয়ে দেবো। এই যে এই সাইড দিয়ে, এটা তো ধনেপাতা লাগানো হয়ে গেছে। হ্যাঁ। আর তাহলে এই যে সাইডগুলো আছে না, এই সাইড দিয়ে লম্বা করে ইয়ে দিয়ে দাও, ওই ভেন্ডি দিয়ে দাও একবারে সাইড দিয়ে সাইড। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দাও। আর এই সামনে দিও না, কারণ সামনে দিয়ে গাছগুলো বড় হবে তো অসুবিধা হবে। এখানে কাজ আছে নাকি? আর এখানে একটু আছে, করে নেবো। তো ওইটা করে বাড়িতে ভাত রান্না করছে। তুমি ভাত খেয়ে বাড়ির পুরো কাজ, বাড়ির সামনে বা রান্নাঘরের পিছনটা সাইডটা যা যদি কিছু আবর্জনা থাকে ওইগুলো পরিষ্কার করে একবারে ক্লিয়ার করে দাও। হ্যাঁ ঠিক আছে। আর ঘরের সামনের ফুল গাছগুলো নিয়ে ওই আম গাছের গোড়াতে রাখতে হবে, কারণ ওই ছাওয়া জায়গা না রাখলে হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি এখানে কাজটা করো। হ্যাঁ এখানে কাজটা করি আমি। বেশ। আর মোটামুটি যে কাজগুলো আজকে এইখানে করছি, এই কাজটা খানিক বাকি থাকবে, কালকে আবার করা যাবে, কিন্তু বাড়িটা পরিষ্কার করতে হবে আগে। দাদা এই দেখো, এইদিকে আসো। এই যে উচ্ছে গাছগুলোকে এই উপরে চাপানোর চেষ্টা করো, কারণ মাটিতে উচ্ছে গাছ ভালো হয় না। ঝুললে পরে কোনো জায়গায় জাংলে থাকলে পরে সেখানে ভালো হয়। ঠিক আছে, দেখো ডগগুলো লম্বা আছে, উচ্ছে হয়েছে তো। ছেড়ো ছেড়ো ছেড়ো, দেখো উচ্ছেগুলো নিয়ে যাই। এই যে দেখুন এই গাছ, আর এই হচ্ছে দুটো উচ্ছে হয়েছে। হ্যাঁ থাক ওরকম, আস্তে 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 ও ঠিক উঠে যাবে, তাই না? আর এই একটা গাছ দেখো তো, উচ্ছে আছে নাকি? হ্যাঁ আছে না, দেখি দেখি। এই যে দারুণ উচ্ছে হয়েছে। আর আছে নাকি দেখো, ওই মাথার দিকে আছে নাকি? আর নেই না, থাক থাক থাক, ছোটো তুলো না, ছোটো তুলো না। হ্যাঁ ওই তো গাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, এইভাবে গাছে চাপিয়ে দিলে ভালো হবে। আর এই গাছে একটা হয়েছিল উচ্ছে, এই 3টে উচ্ছে পেলাম। বেশ, এগুলো দিয়ে একটু পরে চলে আসো সব কাজ সেরে। হ্যাঁ ঠিক আছে। ওই লালতে শাকটা বুনিয়েছো? না ওইটা বোনা আর বুনবো। ওইটা বুনিয়েতে চলে আস। হ্যাঁ বেশ, তাহলে আমাদের এখানে লালতে শাক আর ভেন্ডি আর হচ্ছে ধনেপাতা, এই বীজগুলো লাগানো হলো। তো এখন বাড়ি যাই, বাড়িকে একটু বাজারে যেতে হবে। এই যে ফুল গাছগুলো যেগুলো মরে গেছে সব তুলে ফেলাইছি, টবগুলো এদিকে নিয়ে আসি ওই দাদা আর আমি মিলে। আপনারা তো জানতেই পেরেছেন বিয়ের ব্যাপারটা। পিয়ার যে বিয়েটা 17 দিন বাকি আছে, তার জন্য বাড়িঘর যেগুলো আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। দাদাকে সকালবেলা পাঠিয়েছিলাম পুকুরের কাজ করতে। আমি দেখলাম যে পুকুরের কাজটা করলে হয়তো আজকে পরিষ্কারটা বাড়ি করা যাবে না। তারপরে আমার গাছের এই গাছগুলো মরে যাচ্ছে, বিশেষ করে দাদাকে আরও বেশি করে দেখে নেওয়ার সময় গাছগুলো মরে যাচ্ছে। দেখুন এই একটা গাছ মরে গেছে, ওই যে নিচে থেকে মরা শুরু হয়ে গেছে। আর একটা গাছ মরে গেছে, দাদা মনে হয় ওইদিকে নিয়ে গেছে। এই ফুল গাছগুলো মরে আসছে রোদ্দুরের জন্য, এই জন্য এখান থেকে নিয়ে আমি ছাওয়া জায়গায় রাখবো, তার জন্য পরিষ্কার করছি। এই যে এই ফুল গাছ আছে না, ফুল গাছগুলোকে এই দিকে রাখো, আর গোলাপ ফুলটা সব এই সামনে রাখবে। ঠিক আছে, ওইখান থেকে গোলাপ ফুলের গাছগুলো আনো, লাইন এইভাবে রাখো। তুমি একটু সাজাও। এই গাছটা কাজ করে রাখবে না, তাহলে জল দিলে আবার পড়ে যাবে এক সাইড দিয়ে। ওই যে ওই ফুলটা নিয়ে আসো, ঘাস ফুলটা। আর এটাই যেটা থাকবে কোনটা? এটা না, ফুল সব এদিকে রাখো, যাতে ভালো লাগে দেখতে, সেইভাবে রাখো। এটা আমি এনে দিলাম, ওইটুকু ছাড়। আমি এইদিকে এই সামনে ফুলালাগুলো আমি এই সামনে দিয়ে গাছটা রাখছি। খুব সুন্দর ফুল হয়েছে এটা, তাই না? বলের মতো। আর একটা গাছে যেন গুড়া মনে পচে যাচ্ছে। কি সুন্দর ফুল। এই যে হ্যাঁ এইটা নিয়ে আসো। এই দেখো গোড়া পচে যাচ্ছে মনে, হ্যাঁ গোড়া পচে যাচ্ছে আর গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে। গোড়াটা পচে যাচ্ছে নাকি? আর বেগুন গাছটা এখানে থাকবে। জানি না কেন এরকম গাছ হয়ে যাচ্ছে, যখন ফুল আসছে জল টল দিচ্ছি গোড়াতে এরকম হয়ে যাচ্ছে, তারপরে গাছগুলো পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরে গাছটা মরে যাচ্ছে। আবার এরকম করে অনেকগুলো গাছ মরে গেছে।
এই যে হাজারি গোলাপ, এটা কোথায় রাখবো? হাজারি গোলাপটা গোলাপটা সব পিছনে যায়। কালো গোলাপ ধরো। তো আমি কি করবা? সরক তুমি সরক। এদিকে আসো শোনা। ওই ওই গোলাপ সব এখন পিছন দিয়ে রাখো। আর সামনে ওই ছোট ছোট ফুল যেগুলো ফুটে গেছে সামনে দিয়ে রাখো। এই গোলাপটা এত সুন্দর গোলাপ, দেখুন রৌদ্রে পাপড়িগুলো কি হয়ে গেছে, পুড়ে গেছে। তার জন্য আমি সব এই ছাওয়া জায়গাতে রাখছি, যে পাপড়িগুলো তো ভালো দেখা যাবে। কি অবস্থা পাপড়িগুলো, রোদ্দুরও পাবে, ছাওয়াও পাবে। হ্যাঁ সকাল থেকে ছাওয়া পাবে, বিকাল টাইমটা এই দিক থেকে যে রোদ্দুরটা পশ্চিমে যাবে তখন এই রোদ্দুরটা পাবে। তাহলে এরকম ফাঁকা ফাঁকা রাখো দাদা, ঠিক আছে? কারণ কি আমার তো ওই সাত পাতা যেগুলো হচ্ছে না ওগুলো আবার কেটে দিতে হতো পরে। আমি তো সামনে যেটাই পাই সেটাই কাটি দিই 7 টাকা। সাত পাতা তো ফুল হয় না, আমার কাঁটাটা আমি নিয়ে আসি বুঝলে। এই যে এই দেখো, এই যে বীজের মতন হয়েছে, ওইগুলো কেটে দিবি। এইগুলো কাটে দিতে হবে। এইখান থেকে যদি কেটে দেয় এইখান থেকে আবার ফুল বেরোবে। যেইগুলোই ফুল হয়েছে ফুলের এই গোড়ার থেকে কেটে দিলে বা ভেঙে ফেলে দিলে আবার এই যে পট বেরোবে। এই গাছটা গোড়া থেকে কেটে দিই নাকি? মানে পোং চিকার থেকে বাড়ছে সেইটা রেখে কেটে দেবে। ওটা লাগাই দাও, সব লাগাই এই যে একটা পোং বেরোচ্ছে, এটা লাগালে হবে? দেও। তোমার হাতে তো আবার সবই হয়ে যায়। হয়ে তো যায়, তারপর তো আবার কদিন পরে দেখে যে নাই মরে যায়। তা সেই মরার সময় হলে যাবে। তাহলে সাত পাতাগুলো কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ। এই দেখুন সাত পাতা, এই সাত পাতা, এই সাত পাতা, আর এই এই একটা সাত পাতা, তিনটে একটা গাছের গোড়া থেকে কাটলাম। এই সাত পাতা যে ডালটা হয় সেই ডালটা দেখতে খুব ভালো, এতে কোনোদিন ফুল হবে না। কি রান্না করতেছে কারণ এই কচু গাছগুলো তো কাটিয়ে দিয়ে রাখা হয়েছে। ওইগুলো রান্না করো। আর ঘরে আছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ যেটা ঝোল রান্না করে, আর ওই কচু শাকগুলো রান্না করে, দুটো হলে হবে। আর দাদা যে খেয়ে যাবে কিন্তু। এই দাদাদেরকে এত বলি যাওয়ার সময় তো খেয়ে যেও, খাবেই না। সকালের টিফিনটুকুই যথেষ্ট, আর কিছু খাবে না। সকালবেলায় টিফিন করে পরোটা, এত বলি যে দাদা খেয়ে দিয়েছি আমার বাড়িতে, বলছে না বাড়ি যেহেতু তো রান্না করেছে। বাড়ির গুলো আজকে রাতে খাবে, আর নাহলে কালকে পান্তা খাবে। আর আমার টমির খুব কষ্ট হচ্ছে এখন গরমে, খুব কষ্ট হচ্ছে তোমার। তুমি এক কাজ করো, কি? রান্না বান্না করো, রান্না বান্না করে খাওয়া দাওয়া হ্যাঁ করে, আমি ভাত বসাই দিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে বিকেল করে চলো মরুর বাড়ি যাবো আজকে। মরুর বাড়ি যাবো, চম্পারও জ্বর হয়েছে, আর তিদারও একটু ঠান্ডা লাগছে, যাবো বিকেলে। ওরা তো এসে গেছিল না, চলে আসছি। চলে আসি ওই জায়গা থেকে গেলে পরে তিদা একটা ঠান্ডা ফান্ডা লাগিয়ে নিয়ে আসে, কারণ আবহাওয়া চেঞ্জ হয় তো, ওখানে গেলে তো মামা বাড়ি তো নদীর পাড়েই, তার জন্য ওখানে আবহাওয়া আলাদা, সেই জন্য ও গেলে পরে একটু ঠান্ডা ফান্ডা লাগে। বৌমারও ওই যে জ্বর নিয়ে আসতে বাড়িতে। যাক এখানে যেভাবে সাজিয়েছি সাজানো হয়ে গেছে, পিছনেরগুলো একটুখানি এগিয়ে দেবো। আর দেখুন এই যে বাড়ির সামনেটা এখন একবারে পরিষ্কার হয়ে গেছে, ফুল গাছ নেই, এই সাইড সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। এবার দেখতে একটু আলাদা লাগছে বাড়িটা আমার, মানে এক এক সময় এক এক রকম দেখা যায়, ফুল গাছ থাকলে পরে এক রকম দেখা যায়, আর ফুল গাছ যখন সরিয়ে দিই বাড়ির সামনেটা কিন্তু আর এক রকম দেখা যায়। তো এখন কিন্তু খোলামেলা বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আপনারা বলবেন কমেন্টে খোলামেলা ভালো লাগছে কিনা। আবার সেই ফুলের সিজনে আবার ফুল গাছ যাবে, আবার ফুল গাছ এখন আর যাবে না। এখন তো আর ফুল হবে না, এখন যে ফুল গাছ আছে আমার বাড়িতে গোলাপ টোলাপ, এখন এই সারা বছর বর্ষা টর্ষা সব এখানেই থাকবে। আবার যখন সিজন আসবে তখন আবার ভালো ভালো গাছগুলোকে সামনে নিয়ে আবার রাখবো। সত্যি কথা বলতে কি আমার বাড়ির জায়গাটা হয়ে গেছে একবারে ছোট, মানে 4 শতক জায়গা, 2.5 কাঠা যাকে বলে। তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি কালী পুজোর পরে ঘর ভেঙে আমি এইখান দিয়ে ঘরটা এই মুখে করব, এদিকেও একটা দরজা রাখবো আর এই দিক দিয়ে রাস্তা রাখবো, আর এই দিক থেকে যতটা আসা যায় আর সাইড দিয়ে ফুল গাছ থাকবে। সেইভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি করার, সেটা কালী পুজোর পরই আমি কাজটা করব। কারণ এখন বর্ষা নেমে যাবে কিছুদিন পর, বর্ষার পরে আবার পুজোর টাইম চলে আসবে, তখন ঘর ভাঙলে কোথায় থাকবো, আত্মীয় স্বজন আসবে সবাই, কোথায় জায়গা রাখবো। এখন যা আছে এর মধ্যে তো আজ ধরুন 20টা বছর পার করে দিলাম এখানে। বসো বসো।
এই হচ্ছে তেজপাতা, আসো দাদা। আর এই হচ্ছে টক পালং শাকের বীজ, সব এই বীজগুলো সব রেখে দিলাম। এই টক পালং আর পালং শাকের বীজ ওইখানে রেখেছি, যাতে পায়ে পাড়ায় পাড়া ঝরে যায়, তার জন্য রেখেছি এদিকে। এই যে এইখানে রাখা হয়েছিল, এই যে পায়ের পাড়ায় পাড়ায় এই যে সব দেখুন এই যে বীজগুলো পড়েছে, এই বীজগুলো আমি রেখে দেবো। আর এই বীজগুলো কদিন পরে আবার ওখানে বোনা যাবে, কারণ কি পালং শাকের বীজ কয়েকদিন পরে শুকিয়ে আবার দিলে পরে পালং শাকের বীজ পালং শাক বেরোয়। আর দেখো এইভাবে প্রত্যেক দিন সকালবেলা ওকে খাইয়ে দিতে হয়, নইলে কিন্তু খাবে না। এই বিস্কুট প্রত্যেক দিন কিন্তু 10টা-12টা করে বিস্কুট ভিজিয়ে ওকে খাওয়ানো হয়। একটু শুকের পায়রা খেতে জানে না, এই শুকের পায়রা রাত্রেবেলা দুধ রুটি খাওয়াই দিতে হয়, 2-1 দিন নিজে নিজে খায়, আবার 2-1 দিন খাবে না। প্রত্যেক দিন কিন্তু এর জন্য মাংস আনা থাকে, মাংস ভাত লাগে, মাংস ছাড়া ভাতই খাবে না। মাছ ভাজা দিয়ে মাখিয়ে দিলে তাও খেতে চায় না। আর এই সকালবেলাতে এইভাবে খাইয়ে দিতে হবে, রাত্রিবেলা দুধ রুটি দিলে তাও খাইয়ে দিতে হবে, আর ভাতটা নিজে নিজে খায়। দাদা এই যে সাইডটা দেখেছো, এই সাইডটা পরিষ্কার করে এইখানে যে নোংরা টোংরা আছে এগুলো একটু পরিষ্কার করে দিই, ঠিক আছে? শুকনো গাছগুলো ফেলে দেবো। এগুলো এগুলো কিন্তু ইয়ে আছে, আরে টব আছে, ওই টবের নিচে যেগুলো ঝুলে আছে ওগুলো কেটে দাও, উপরগুলো থাক। ঠিক আছে। যাই হোক, আজকে দাদাকে পুকুর পাড় থেকে নিয়ে এলাম, যে আজকের দিনটা তুমি আমার বাড়িটা পরিষ্কার করে দাও, কাল থেকে আবার পুকুরে কাজ করা শুরু করবো। আর পুকুরের ভিতরে কিছু কলা গাছ পড়ে গেছে, ওগুলোকে কেটে কেটে জলে দিয়ে দেবো, জল পরিষ্কার হয়। সবাই বলেছে কলা গাছে, কলার পাতাতে জল পরিষ্কার হয়, তার জন্য কলা গাছগুলো কেটে কেটে দেবো। কি সুন্দর ট্যাংরা মাছ। ও সবে ভাত হচ্ছে নাকি? হ্যাঁ, অনেক দেরি হবে তো তোমার। এই ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো খুব সুন্দর আছে। তাহলে ট্যাংরা মাছ যে ঝোল করবে না অন্য কিছু করে রান্না করবা? অন্য কি? অন্য যদি কিছু সবজি টবজি থাকে আর কি। অন্য সবজি ঝিঙে আছে, উচ্ছে আছে, যে তো উচ্ছে দিয়ে একটা ঝোল করো না। তাহলে উচ্ছে দিয়ে মাছ দিয়ে জল করি। হ্যাঁ তাই করো। আর কচুর শাক কচু শাক কটা রান্না করো ব্যাস। আর পাট শাকটা, বলো। পাট শাক তো তুমি রান্না করবে, এখন তো রান্না করতে গেলে তরকারি রান্না করতে হবে। পাট শাকের তরকারিটা খুব সুন্দর লাগে খেতে, এটা কিন্তু মিষ্টি পাট। তাহলে তুমি এক কাজ করো, যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো।